সেই 2004-এর যে ভয়াবহ দিনে অন্যান্য সমাবেশের মতোই আমরা সেদিন গিয়েছিলাম সন্ত্রাস বিরোধী একটি সমাবেশ কভার করার জন্য, কিন্তু আমরা কেউ জানতাম না যে এই সমাবেশই একটা এত বড় নৃশংস ঘটনা ঘটবে। আমরা সকালে ছবি তোলা প্রায় শেষ, সভানেত্রী চলে যাবেন, ঠিক সেই মুহূর্তেই প্রথমে আমরা মনে করেছিলাম যে হয়তো পটকা টটকা ফুটতেছে দুই একটা, তেমন কিছু হবে না। আমরা তখনও ছবি তুললাম যে লোকজন দৌড়াচ্ছে, ধোঁয়া চারিদিকে, কিন্তু যখনই ধোঁয়ার রেশ কেটে গেল তখন আর আমাদের শরীর চলতে চাইল না। দেখি যে মানুষ আর মানুষ সবাই বিছিয়ে আছে লাশ, মানে কোনো রকম আমি ট্রাক থেকে মনে হয় নিচে লাফ দিয়ে নামলাম। ট্রাকের উচ্চতা তার অতটা না, কিন্তু যখন নামছি মনে হয় আমি আকাশে হাওয়ায় উঠছি। এবং সেই বিভীষিকার পরে অনেক দিন রাতে আমরা ঘুমাতে পারিনি, মানে সেই ঘটনা ভোলার নয়ও। এবং আমার একটাই বক্তব্য যে এই ধরনের অপরাধ যারা করে এবং এই ধরনের সন্ত্রাস যারা করে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত এবং তাদের এই দেশেই শাস্তি হওয়া উচিত। আমি প্রথমত একজন শিল্পী, দ্বিতীয়ত একজন সংবাদকর্মী। সন্ধ্যার সময় আমার এখনো মনে আছে মতি ভাই আমাকে বললেন একটু দেখে আসেন গিয়ে। আল্লাহ, শুধু মানে রক্ত স্যান্ডেল বোনা করেছি। এটা দর্শক যারা আছেন দেখবেন লাইট সাউন্ড দিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।